হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ঋতিক সুস্মিতা ব্লগ। তো এখনই ঘুম থেকে উঠলাম, উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর আজকে হচ্ছে ভূমি একাদশী। আমার শাশুড়ি মার হচ্ছে দিদা হচ্ছে পালন করছে, তো সেই সূত্রে আজকে হচ্ছে বাড়িতে নিরামিষ হবে, যেহেতু একাদশী। আর তোমাদের দাদা ভাই নিরামিষ একদম পছন্দ করে না, আমিও একদম পছন্দ করি না, কিন্তু যাই হোক খেতে তো হবেই। তো ভাবলাম, এখন বাজে তোমার প্রায় ওই 8টা সামথিং, 8:30 মতো। তো ব্লগটা আজকে এখান থেকেই শুরু করছি। স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব একটু একটু করে, তো দেখতে থাকো ভিডিওটা। কি রান্না বান্না করি, কি করি না করি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। গাইস, চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। চলো কি কি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই বললাম আজকে আমাদের নিরামিষ। তো এই দেখো, এখানে হবে বেগুন ভাজা আর সয়াবিন আলুর তরকারি। তার জন্য কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। তো চলো ঝটপট রান্নাটা করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো দেখতে থাকো ভিডিওটা। না, প্রায় কমপ্লিট। এই যে সয়াবিন আলুর তরকারি রেডি, এখানে বেগুন ভাজাও হয়ে গেছে। এবার হচ্ছে খাওয়া দাওয়া করবো। প্রায় 10:30 মতো বাজতে যায়। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। গাইস, খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট। এখন একটু রেস্ট নেব, পরে স্নান করব, ওষুধ টষুধও খেয়ে নিলাম। আর ওইদিকে কিন্তু দিদা দিচ্ছে পুজো, আজ আর আমাকে পুজো দিতে হবে না। তো যাই হোক, দেখতে থাকো ব্লগটা, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এখনই স্নান টান করলাম, স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে খাওয়া দাওয়া করবো। তার আগে আমি প্রত্যেক দিন যেমন চন্দনের ফোঁটা পরি, ওটা এখন চন্দনের ফোঁটাটা পরবো। আর গোপুসোনাকে আজকে একটু কোলে নেব, দিদার গোপুসোনা। তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা, অনেক ভালো একটা ব্লগ। চলো দেখতে থাকো। আমি আমার দিদার গোপুসোনাকে আমার কোলে নিয়েছি, আর ওই যে দিদা দিদা আমার কোলে দিল। যেহেতু আমি কখনো গোপাল পুজো করিনি, দিদাই হচ্ছে গোপাল পুজো করে। আমার দিদার অনেক বড় রাধা গোবিন্দ আছে, এই দেখো গোপুও আছে। তাই আমাদের বাড়ি নিয়ে এসেছিলো। তাই আমি দিদাকে বলেছিলাম, দিদা আমার কোলে একটু দেবা, আমি আমার মনের কথা কিছু গোপালকে বলবো। তাই জন্য দেখো দিদা আমার কোলে দিয়েছে। আর ওই দেখো আমার দিদা, দিদা কিন্তু খুব সুন্দর দেখতে, দেখেছো? তোমরা কমেন্ট করে বলবা। তো এই দেখো আমার গপ্পু সোনা, গপ্পু সোনা। গাইস, ঘুমিয়েছিলাম। তোমাদের দাদাভাই এসে আমার জন্য কি নিয়ে আসলো দেখো। জানি না ও কী করে আমার মনের কথা বুঝতে পারে। আজকে একটু গরম গরম লাগছিল, ভেবেছিলাম আইসক্রিম খাওয়া। দেখো আইসক্রিম নিয়ে হাজির হয়ে গেছে, চলো দেখাচ্ছি। এ দেখো, দুটো আইসক্রিম নিয়ে এসছে। এটা হচ্ছে অরুণের আইসক্রিম, দারুণ খেতে। এই যে দেখো, তো নিয়ে চলে এসেছে আইসক্রিম। তো এখন আইসক্রিম খাবো। তো চলো, আমি কি বলবো, মানে এরকমই থাকো তুমি সারা জীবন, আমার মনের কথাগুলো এভাবেই বুঝে যাও। তো যাই হোক, চলো খেয়ে নিই। আইসক্রিম খাওয়া কমপ্লিট। এবার ইচ্ছে করছিল যে একটু ফুচকা খাবো। অনেক দিন তো বাইরের ফুচকা খাওয়াই হয় না, যেহেতু নিজেই বানিয়ে ফুচকা খাই। তো এই যে ফুচকা খাওয়া কমপ্লিট, এবার যাব ঘরে। তো চলো। কালকে আর ব্লগটা আমি শেষ করতেই পারিনি। সকালবেলা ঘুম থেকে উঠে ভাবছি যে বাবা, আমি তো ব্লগই শেষ করিনি। তো যাই হোক, এটা হচ্ছে ভূমি একাদশীর পরের দিন, দিদার পারনার দিন। তো আজ কিন্তু আমাদের বাড়িতে গোপালকে দেওয়া হবে ভোগ। যেহেতু আমি শুনেছি যে একাদশী করলে পরের দিন একটু গোপালকে ভোগ দিলে সেটা খুব ভালো হয়। তো সেই মতো আজকে অনেককে নেমন্তন্ন করা হয়েছে, প্রায় ওই 50 থেকে ওই 55 জন মতো সামথিং। তো সব কিছু দিদা গুছিয়ে ফেলেছে। এখন হচ্ছে তোমার সকালবেলা যে বাল্যভোগটা দিতে হয় সেইটা দিদা মানে গুছিয়ে নিয়েছে, এখন দিদা দেবে। তারপরে এই প্রসাদটা মাখা হয়ে সকলকে দেওয়া হবে। আর এই প্রসাদটা আমার খেতে এত ভালো লাগে গাইস, তোমাদেরকে কি বলবো। তোমরা কারা কারা এই প্রসাদ পছন্দ করো, চিড়ে দই মিষ্টি নারকেল কলা সব কিছু দিয়ে যে মাখে, অবশ্যই আমাকে কমেন্ট করো। আর এই দিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে বেরোবে, ওর তো ছুটি নেই। তো সেই কারণে আমি নিরামিষই রান্না করছি। এদিকে বেগুন ভাজা করেছি, লঙ্কা ভেজে নিয়েছি, আলু সেদ্ধ মাখবো, পাঁপড় ভাজা করেছি, আর করেছি ডাল। তো এই রান্না বান্না হবে, কারণ বাড়িতে আজকে অনেক কিছু হবে ভোগের জন্য, সেই জন্য আর বেশি কিছু আমি করলাম না। তো এই দিকে হচ্ছে সবজি কাটা হচ্ছে, সবাই মিলে সবজি না কাটলে হবে না। তো আজকে আমাদের গোপুসোনাকে ভোগে দেবে খিচুড়ি, বাঁধাকপির তরকারি, চাটনি, পায়েস আর বেগুনি, আর লুচি সুজি মালপোয়া, এইগুলো হচ্ছে গোপুসোনাকে ভোগে দেবে।
তো যাই হোক চলো সেই মতো সব কিছু রেডি হয়ে এখনই স্নান টান করলাম, যেহেতু অনেকদিন পর শাড়ি পরলাম, যেহেতু বাড়িতে আজকে অনেকে আসবে সেই কারণে শাড়ি পরে নিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছে আর কি কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখতে থাকো ভিডিওটা, অনেক ভালো একটা ব্লগ। তো টাটা। এই যে দেখো গোপু সোনাকে দুপুরবেলার ভোগ দেওয়ার জন্য দিদা কিন্তু এখানে ময়দা মেখে নিচ্ছে। যেহেতু গোপু সোনাকে ভোগে দেবে লুচি, মালপোয়া, সুজি, তারপরে তোমার মিষ্টি ফল, এই সমস্ত কিন্তু দুপুরবেলা ভোগে গোপু সোনাকে দেওয়া হবে, তারই তোড়জোড় চলছে। আর এইদিকে একটা জেঠিমা মালপোয়াগুলো ভেজে নিচ্ছে। যেহেতু আমার এখনও নাম নেওয়া হয়নি সেই জন্য আমি এগুলো করতে পারবো না। যখন আমার নাম নেওয়া হয়ে যাবে, মানে মন্ত্র নেওয়া হয়ে যাবে, তখন কিন্তু আমি এগুলো করতেও পারবো, ইভেন গোপু সোনাকে ভোগও দিতে পারবো, সেটাই আমার দিদা বলছিল। তো যাই হোক এইখানে কিন্তু সবাই চলে এসেছিল, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো, তাই ওই দিকে চলছিল গোপু সোনার ভোগ আর এই দিকে কিন্তু সবাইকে খেতে দিয়ে দেওয়া হয়েছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। দেখো সবাই খেতে বসেছে, আরও দু তিন ব্যাচ বসবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে ওদেরকে খেতে দিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক আমার শাশুড়ি মা দিচ্ছিল, আমি দিচ্ছিলাম, সবাই মিলেমিশেই দিচ্ছিলাম। আর মিস করছিলাম খুব তোমাদের দাদা ভাইকে আর আমার মা বাবা দাদা বৌদিকে। যেহেতু আমার মা বাবার একটা কাজ পড়ে গেছিলো সেই জন্য আমার মা বাবা আসতে পারেনি, আর বৌদির শরীর ভালো ছিল না সেই জন্য বৌদিও আসতে পারেনি। আর হঠাৎ করেই এই সিদ্ধান্তটা, মানে ভোগ দেওয়ার সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল। তো যাই হোক এই দেখো ভোগ যে দেওয়া হয়েছে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিলাম। আর এইদিকে দেখো সমস্তটা রান্না হয়ে গেছে, পায়েস, খিচুড়ি, বাঁধাকপির তরকারি। সত্যি কথা বলতে প্রসাদগুলো এতটা ভালো হয়েছিল, তোমাদের সঙ্গে কি বলবো, ভগবানের প্রসাদ হয়তো এত সুন্দরই হয়। তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না, এবার আমরা খেতে বসবো, মানে আমি। যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট